নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। আর তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি। আজ বৃহস্পতিবার, একদম সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর ওদিকে পুজো করতে করতে মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম। কাপড় জামাগুলো কাঁচা হয়ে গেছে, আর সেগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে, একেবারে মেলে দিয়ে যাব। বিকেলবেলা যখন ফিরবো, তো সেই তখনই হচ্ছে একেবারে তুলে নেব। তো আমার টাইটেলটা দেখেই আজকে তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তা আমরা যাচ্ছি সবাই মিলে এখন চিড়িয়াখানায়। যেখানেই ঘুরি না কেন, বছরে একবার আমার এই একটা জায়গা চিড়িয়াখানা আমার কিন্তু যেতে বেশ ভালো লাগে। এটা যাওয়ার জন্য একটা কেন আলাদাই আনন্দ লাগে। সেই ছোটবেলার থেকেই এখনো এত বড় হয়ে গেছি, তারপরও বাড়ির সামনের থেকে বাস পেয়ে গেছিলাম। তো 1 নাম্বার বাসটি আমাদের যায়, সাপুইপাড়া থেকে উঠে গেছি। আর বাসটা ছিল বেশ ফাঁকা, ভেবেছিলাম খুব হয়তো ভিড় টিড় হবে, যেহেতু আজকে স্কুল খোলা অফিস খোলা, তার জন্যে। তো দেখলাম না, বাসটা সেরকম ভিড় ছিল না। আর খুব সুন্দর টাইম মতন একদম আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় ঢোকার পরেই আগে মন ভরে আমার এই সুন্দর পছন্দের একটা জায়গা ছোটবেলার থেকে, তো সেই জায়গাটাকে দু চোখ ভরে দেখে নিলাম। তারপর চলে এসেছিলাম একটা জায়গা দেখে, যেখানে একটু ছাওয়াও আছে একটু রোদও আছে, সেরকম একটা জায়গা দেখে আমরা বিছনার চাদর নিয়ে গেছিলাম, সেই চাদরটা পেতে বসে পড়লাম। তো এখানে কিছু উঁচু জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু বেশ সুবিধা ছিল। তো যেহেতু মা বলেছিল যে আসবো, কিন্তু আসার ইচ্ছে থাকলো, মা আসলে নিচে বসাটা খুব মুশকিল, তার জন্য উঁচু জায়গার দরকার ছিল। তো আমরা দেখলাম যেখানে আমরা বসেছি সেখানে কিন্তু বেশ একটা সুন্দর উঁচু জায়গাও ছিল। তো যাই হোক, কিছু করার নেই, মা বা কাকিমা কেউ ওর জন্য আসতে পারেনি আর। তো আমরা এখানে এখন বসলাম, এখানে সুন্দর রোদও আছে আবার ছাওয়াও আছে। মারা আসলে ওই যে গাছের বেদিটা রয়েছে, যেখানটা সুন্দর সিমেন্ট করে বাঁধানো, ওখানে কিন্তু মারা সুন্দরভাবে বসতে পারতো, মাদের কোনো অসুবিধাই হতো না। কিন্তু কিছু করার নেই, তো আসা হয়নি এখন। তো আমরা এখানে এখন বসেছি, আর এখানে কাকিমারা নিয়ে এসেছিলো চা, কেক, এগুলো সব নিয়ে আসা হয়েছিল। তো সেইগুলো এখন আমরা টুকটুক করে একটুখানি সবাই খেয়ে নেব। আর তারপরে চলে এসেছিলাম এইখানে বাঘের খাঁচার সামনে। বাঘের খাঁচাটা কিন্তু একদম আমাদের যেখানে আমরা বসেছি সেইখান থেকে একদমই কাছে, একদমই পাশে। তো আজকে বেশ সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার ছিল। তো প্রথমে তো আমি বাঘটাকে খুঁজেই পাচ্ছিলাম না, হলুদ দেয়ালের মধ্যে হলুদেও মিশে গেছিলো। তারপর যাই হোক খুঁজে পেলাম। তারপর দেখি আবার উঠে কিছুক্ষণ পর দেখি ওই উপরে খাঁচাটার একটা রয়েছে কেমন চৌকো মতন কি এটা করা, তার মধ্যে দেখি উঠে বসে পড়েছে উড়ে। আর দেখে মনে হচ্ছে না সম্পূর্ণ একটা শোপিস। যেহেতু আমাদের মানে যেখানে বসেছিলাম তার পাশে একদম বাঘের এই খাঁচাটা ছিল, খাঁচা বলবো না, বাঘের জায়গাটা ছিল। তো সেটা দেখার পর আমরা আশেপাশে যত সব খাঁচা আছে সেগুলো এবার দেখতে পেরেছি। আমার আবার না বড় বড় জন্তু জানোয়ার মানে পশুগুলো যেগুলো আছে, বাঘ, সিংহ, হাতি, যাই হোক, সেগুলোর থেকে না আমার পাখিগুলো দেখতে বেশ ভালো লাগে। এত কালারফুল, এত সুন্দর লাগে দেখতে, আমার ওগুলো দেখতে বেশ ভালো লাগে। আর ওই যে দূরে এক ঝাঁক পাখি বসে আছে, দেখতেছো, টিয়া পাখি। এত সুন্দর গায়ের রংটা, সবুজটা দেখে মনে হচ্ছে কোনো মানে রঙের কোম্পানি তাদের গায়ে সব রঙগুলো ঢেলে দিয়েছে। আর ঘুরতে ঘুরতে চলে এলাম এবারের নতুন মানে মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এইখানটায়। এইটা হচ্ছে একটা বড় খাঁচা, যেই খাঁচার মধ্যে অসংখ্য পাখি উড়ে বেড়াচ্ছে। ককটেল বা লাভ বার্ড, তারপর বদ্রি পাখি, এরকম অসংখ্য পাখি এর ভিতরে রয়েছে। আর তার ভিতরে একটা ছোট খাঁচা দিয়ে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি পাখিগুলো দেখতে দেখতে। এটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর মাথার উপর দিয়ে অসংখ্য পাখি উড়ে উড়ে যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে পাখি, কিন্তু এত স্পিড তাদের রয়েছে যে ক্যামেরায় হাজার বন্দি করার চেষ্টা করলেও সেভাবে বন্দি করতে আর পারলাম না।
আর ম্যাগি ছিল প্রচণ্ডভাবে খুশি, ও ভীষণ খুশি, ও নানান দিকে নানান রকম পাখি দেখছে। আর এইসব দেখে ও এতটাই উত্তেজিত, এতটাই খুশি যে কোন দিক দেখবে আর কোন দিক দেখবে না ও ডিসিশন নিজেই নিতে পারছিল না। আর আমি বারে বারে চেষ্টা করছিলাম উপরের এই পাখিগুলোকে সুন্দর করে একটা ভিডিও করার, কিন্তু শেষ অবধি ঠিক মতন পারলামই না করতে। আর এই যে ছিল সেই বিশাল খাঁচা, যার ভিতর দিক দিয়ে ছোট্ট ওই খাঁচাটার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, আর বাইরে ওই বড় খাঁচার মধ্যে পাখিগুলো পুরো ঘুরে বেড়াচ্ছিল। ওই পাখির বড় খাঁচাটার থেকে বেরানোর পরে না সামনেই ছিল একটা ময়ূরের খাঁচা, বিশাল বড় একটা খাঁচা, সেখানে কি সুন্দর ময়ূর। একটা ছিল নর্মাল যেমন কালারের ময়ূর, তার পাশেই খাঁচায় ছিল একটা গোল্ডেন ময়ূর। এই যে দেখো একটা গোল্ডেন কালারের ময়ূর বসে আছে। এবার কিন্তু বেশ প্রচুর পাখি টাখি দেখেছি, পাখি পশু সব দেখেছি, খুব মজা করেছি। অনেক সময় অনেকে বলে যে কিছুই নেই কিছুই নেই, গেছিলাম ফাঁকা, কিন্তু না, সমস্ত পশু দেখেছি, সমস্ত পাখি দেখেছি, খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভালোভাবে আজকে দিনটা কাটিয়েছি। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস পাইনি দেখতে সেভাবে, সেটা হচ্ছে ফ্রিতে যেই ধুলোটা পাওয়া যায়। সত্যি এবার কিন্তু সেরকম কোনো ধুলোই পাইনি। অন্যান্যবার যখনই যাই তখনই প্রচুর ধুলো থাকে চারিদিকে, ধুলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না, কিন্তু এবার সেইভাবে ধুলোটা পাইনি। আর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আমরা সাদা বাঘের কাছায়। ওখানে শুয়ে আছে সাদা বাঘটা, কিন্তু কাচের রিফ্লেকশনে না বোঝা যাচ্ছে না। আর ম্যাগি কিন্তু বেশিরভাগ জায়গায় এরকম পাটোর কাঁধের উপর উঠে উঠে পড়েছে, উঠে উঠে গিয়ে সমস্ত পশু পাখি দেখছে। আর মাঝে মাঝে করে জিজ্ঞেস করছি, ম্যাগি ভালো লাগছে? ম্যাগি বলছে হ্যাঁ, খুব মজা করছি। আর এখান দিয়ে একটা কি দেখা যাচ্ছিলো সেটা কিন্তু আমরা জানি না, আমরা এখান দিয়ে এসে উকি ঝুঁকি মেরে খুব অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম। তো পরে বুঝলাম যে ওই পাশে যারা দেখছে তারাই ওখান থেকে দেখতে পাচ্ছে কোনো রকম বাঘ ঠাক বা কিছু একটা হবে, তো সেটা আমরা আর বুঝতে পারলাম না। তো আমরা অনেকক্ষণ দিক দিয়ে উকি ঝুঁকি মেরে দেখতে না পেয়ে আমরা এখান থেকে চলে গেলাম। আমরা ওই চা কফি এই খেয়েই আমরা বেরিয়েছিলাম আশেপাশে সব এইগুলো দেখতে। তো এগুলো আমরা দেখছিলাম, আর ওইদিকে আমাদের যে বাড়ি বানানো রয়েছে, মানে জমি কিনে রাখা রয়েছে, সেই জমি পাহারা দিচ্ছিল মিতা বসে। তো মিতা বলে তোমরা ঘুরে আসো, আমি এখানেই বসছি। আর দেখো এই দেখো দেখতে দেখতে দেখলাম এখানে আরেকটা হলুদ টিয়া। আমার এই পাখি দেখতে এত ভালো লাগে, রংটা এখানে বোঝা যাচ্ছে না খাঁচার ভিতর থেকে, ভিডিওতে আমি জুম করারও চেষ্টা করেছিলাম, কিন্তু পুরো সুন্দর একটা হলুদ রং, দারুণ ছিল। আর ওই যে দেখে নিলাম এখানে সিংহ, সেও ঘুরে বেড়াচ্ছে। সমস্ত পশুই কিন্তু এবারে বাইরে দেখেছি, ওই ড্রেনের ভিতরে ঢুকে থাকা মানে ওরকম কোনো পশু দেখিনি। আর চলে এলাম এখানে হাতি। এইখানে হাতি দেখতে দেখতে এমন একটা মানুষ একটা পাশ থেকে এমন একটা কমেন্টস করেছে যে আমি আর দিদি হেসে গুটি পাটি। সে বলছে হাতিগুলোর নাকি যা অবস্থা তাদের দেখে যেন মনে হচ্ছে না গরুর মতন লাগছে। তো এই হাতিগুলোকে দেখে বলো তো, দেখে দেখে কখনো কোনো অ্যাঙ্গেল দিয়ে গরু মনে হচ্ছে? তো দিদি বলছে অবস্থা বোঝ, হাতিটাকে নাকি দেখে গরু লাগছে, ওর একটা পায়ের মধ্যে যে চাপা পড়ে তাহলে কী হবে, ওর গরু। তো দেখা এই নিয়ে আমি আর দিদি অনেকক্ষণ হাসাহাসি করছিলাম। তো এখন যাবো আমরা আমাদের ওই যেখানে মিতা বসে আছে অপেক্ষা করছে সেখানে। আর যেতে যেতেই দেখলাম এখানে আরেকটা খাঁচা, আরও কালারফুল, কি সুন্দর, মানে এই দেখতে থাকলেই না চোখটা ভরে যায়। পাখি দেখতে আমার বিভৎস ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে পাখি দেখতে, যতটা না ভালো লাগে জন্তু জানোয়ার দেখতে। আর এখানে আমরা এখন এসেছি কুচকাচ একটু খাবো, কুচকাচ খাবো মানে একটা লাঞ্চই করবো, কিন্তু বসে আছে একটু ওয়েট করবো, যেহেতু সুনু আর শাঙ্কু এখন এসে পৌঁছায়নি, তো ওরা পৌঁছানোর অপেক্ষা করছি। ওরা আসলে আগে আসার কোনো রকম প্ল্যান হয়নি, তাহলে একসাথেই চলে আসা যেত, তো ওরা পরে আসবে ঠিক করলো, তার জন্য ওদের জন্য আমরা মানে ওয়েট করছি। আর আমাদের এখানে চাদর কম পড়ে গেছে, তার জন্য এখন মানে সাথী বৌদি গায়ের শালটা দিয়ে দিয়েছে। আর পিছনে কিন্তু আরেকটা কাণ্ড হচ্ছে, ওই যে পরে বলছি। কি হয়ে আছে? যা হাত দিয়ে বিনা হাতে খাবি, চটি পরে ওই এখানে কাণ্ডটা হয়েছিল এটাই যে সাথী বৌদি বলছিল কাউকে উঠে গিয়ে হাত ধরতে হবে না, আমি স্যানিটাইজার নিয়ে এসেছি, স্যানিটাইজার ইউজ করে নেয়, কিন্তু আসলে সে বৌদি ভুল করে স্যানিটাইজারের জায়গায় মানে হ্যান্ড ওয়াশ নিয়ে চলে এসছে। এবার সবাই তো হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার হ্যান্ড ওয়াশটা দিয়ে হাত ধুয়ে যাচ্ছে,
মিতা দেখে, মিতার হাত দিয়ে ফেনা বেরাচ্ছে। মিতা কি এটা কি, তাকিয়ে থাকে, এটা হ্যান্ড ওয়াশ। তোরটা দেখে হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে, আবার গেছে মিতা হাত ধুতে। আর যে কোনো জায়গায় গেলে এরকম যদি ছোটোখাটো মিস্টেকগুলো হয়, এগুলোই কিন্তু বেশ মজাদার হয়ে থাকে, এগুলো নিয়ে হাসাহাসি করা যায়, খুব ভালো লাগে এইগুলো। আর এখন আমাদের পুরো টিম কমপ্লিট হয়ে গেছে। আমাদের তো সুনু আর শাঙ্কু আশা করা হচ্ছে, তো ওরাও চলে এসেছে, ওদের জন্য এখনো মানে আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো এখন এবার আমরা সবাই মিলে খাবো। আর না বেশ মজা লাগে পথে ঘাটে এরকম ভাবে বসে একসঙ্গে চাদর পেতে খাবার, কিন্তু আলাদাই মজা। আমার তো বেশ ভালো লাগে এরকম মাঠের মধ্যে খেতে। আর আমাদের মেনুতে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি, মানে এই ছিল। তার আগে ছিল যে ডিম সিদ্ধ, চা, তারপর কেক, এই সব এগুলো ছিল আমাদের মেনুতে। আর সাথে যেহেতু পরে শাঙ্কু আর শুনে এসে, ওরা বিরিয়ানিও নিয়ে এসেছিলো। তো সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হয়েছে, বেশ ভালো লাঞ্চটা হয়েছে। কিন্তু আমার এই পুরো চিড়িয়াখানার সিস্টেমটা সবই ভালো লেগে যায়, কিন্তু মনে হলো না ভিতরে যদি একটু বেশ সুন্দর কোনো রকম খাওয়ার দোকানের ব্যবস্থা থাকতো। ছিল হয়তো একটা, আমি ঠিক জানি না ওটা কী ছিল, কিন্তু বেশ কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এরম ধরনের ব্যবস্থা যদি থাকতো ভালো হতো। তো কোল্ড ড্রিঙ্কস নেই, আমরা জিজ্ঞেস করলাম যে কোথায় পাবো, বলে এই চত্বরে কোথাও পাবে না। আর মানে বাইরেও বেরানোর ব্যবস্থা নেই, তো বাইরে বেরালেও সেখান থেকে আবার ঢোকার সমস্যা। তাছাড়া আগে হয়তো বাইরে দেখেছিলাম, খেয়াল নেই এখন, যে দোকান খুচিকাচ ছিল খাওয়া দাওয়ার, কিন্তু এখনও তা দেখলাম না একদমই, যে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস কিনে যে সেই সময় ঢুকবো সেটাও উপায় ছিল না। আর এখন আমরা এসেছি, আমরা ওই যে ভিতরে তাকিয়ে দেখছি অ্যানাকোন্ডা, হলুদ রঙের একটা অ্যানাকোন্ডা ওই ভিতরটায় দেখা যাচ্ছে, কিন্তু ও ঘাপটি মেরে শুয়ে আছে। আর এই যে আমাদের ফুলিবদি দৌড় লাগিয়েছে এখানে, তার কারণ হচ্ছে কুমিরগুলো যেহেতু বাইরে রোদ পোহাচ্ছে সেটা দেখে। তো কুমির দেখবো আর কি, পাশাপাশি লোকজনের এমন সব কথাবার্তা শুনে তো হাসিতে পেট ফেটে যাচ্ছে। ওই যে কুমিরের পাশে যে বকগুলো রয়েছে কুমিরের গায়ের উপরে, তো একজন আমার নাকি সেখান থেকে বলছে, সে পাটও শুনতে পেয়ে আমাকে আর বুঝুকে বলছে যে ওই দেখো কি কথাবার্তা, কি বলছে না, কুমিরের গায়ের উপর নাকি পেঙ্গুইন দাঁড়িয়ে রয়েছে, মানে বকগুলো বসে আছে, বলেন কি পেঙ্গুইন। তো যাক, এইসব লোকের কথাবার্তাগুলো শুনলে কিন্তু বেশ মজা লাগে, যে চারদিক থেকে চারি রকম মানুষের নানান রকম বক্তব্য। অনেকগুলো একজনটাকে দেখা যাচ্ছে হোয়াইট কুকুর, এটা কোন আঙ্গেল থেকে হোয়াইট কুকুর? বেশ নতুন নতুন মানুষের নতুন নতুন পশু পাখির নামকরণ শুনে কিন্তু বেশ মজা লাগছিল, বেশ ভালো লাগছিল। আর এগুলো দেখতে দেখতে আমরা এখন এসেছি বিয়ারের জায়গায়, মানে ভল্লুকের জায়গায় এসেছি। তো ভল্লুকটা বেশ ঘুরে টুরে বেড়াচ্ছে, ভল্লুক দেখা হয়ে গেলে আমরা এরপর যাবো জেব্রার ওদিকে। তো পাশেই ছিল স্লথ বিয়ারের একটা খাঁচা, তো সেখানেও আমরা গেছিলাম, সেটা আমি ভিডিও করিনি। তো দেখলাম ও এমনি যা হয়, ও ঝিমিয়ে ঝিমিয়ে ঘুরে বেড়াচ্ছে, বসে আছে, তো ওইগুলোকে আর ভিডিও করিনি। ওই যেদিকে মানুষের ভিড় দেখতে পাচ্ছ, ওই দিকটাই ছিল স্লথ বিয়ারের জায়গাটা, তো ওদিকটা গিয়ে আর ভিডিও করিনি। এবার আমরা যাব এখান থেকে জেব্রার কাউন্টারে। আর জেব্রার যে খাঁচা দেখার পর, জেব্রার জায়গাটা দেখে আমরা যাব উল্টো পাশে একদম জিরাফ, আমাদের জিরাফ দেখা হয়নি। তো অনেকক্ষণ ধরে ম্যাগি জিরাফ দেখবে করছে। তো এই যে চলে এসেছি আগে জেব্রার জায়গায়। আমার না জেব্রা দেখলে ছোটোবেলাতে না কি একটা বোকা বোকা জিনিস মনে হয়, জেব্রা দেখলে আমার খুব ভালো লাগে, মনে হয় জেব্রা বেশ জামা প্যান্ট জুতো মোজা পরে একদম সুটেড বুটেড হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে না আমার এখন মনে হচ্ছে সাদা জামা কালো প্যান্ট এটা পরে ওরা এখন দাঁড়িয়ে আছে, কি জানি এটা আমার আগাগোড়াই মনে হয়। আর জেব্রার ঘরটাও ছিল না সাদা আর কালো জেব্রার গায়ের মতন স্টাইল করা। তারপর এসেছিলাম আমরা শিম্পাঞ্জির কাউন্টারে। এই শিম্পাঞ্জিটাকে এসে দেখে খুব কষ্ট লাগছিল, এই এতগুলো পশু পাখির মধ্যে একেই দেখতে না বেশ বয়স্ক লাগলো, মানে বয়স্ক লাগলো না, বয়স্ক হয়ে গেছে। আর পাশ থেকে তাই সবাই বলা বলি করছিল যে ওকে একটু ট্রাকশন দিতে হবে, পায়ে জোর নেই, একটুখানি মানে ফিজিওথেরাপি করতে হবে, বেচারার অনেকটাই বয়স হয়ে গেছে। তো এই যে ও নড়ছে চড়ছে খুব ধীর গতিতে বেচারা। এর মধ্যে কিন্তু আমরা অনেক জন্তু জানোয়ার দেখেছি, ক্যাঙ্গারু থেকে শুরু করে এমনকি ইঁদুর অব্দি দেখেছি, ইঁদুরের খাঁচায় মুরগি সবই দেখেছি, কিন্তু কোনো কিছুই আর ভিডিও করিনি। তো আসলে ভিডিও করতে গেলে তো প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য আর বেশি ভিডিও করিনি, কিন্তু এক এক করে আমরা সব কিছু দেখেছি। আর আমরা এবার গেছিলাম জিরাফের জায়গায়, মানে জিরাফের ওখানটায় দেখতে জিরাফকে। তো যাওয়ার পথে দেখলাম এখানে অসংখ্য কাকাতুয়া রয়েছে, যারা চিৎকার করে ওইটুকু জায়গা একদম ফাটিয়ে তুলেছে।
পাখিগুলো দেখলেই মনে হয় যেন ভগবান তাদেরকে একদম সুন্দর করে কোথায় কতটা রং লাগবে সুন্দর করে তুলে দিয়ে একদম বুঝে বুঝে যেন এঁকে দিয়েছে। আর এবার ঘুরতে ঘুরতে আমাদের একদম শেষ জায়গা যেটা বাকি ছিল সেটা হচ্ছে এই জিরাফের জায়গা। তো অবশেষে আমরা জিরাফের জায়গায় পৌঁছে গেছি। আর পুরো যে চিড়িয়াখানাটা আমরা ঘুরলাম, এই চিড়িয়াখানাটার মধ্যে যে প্রথমেই বলেছিলাম যে কোথাও মানে অন্যান্যবার যখন আসি ধুলো পাওয়া যায়, তো এবার সেই ফ্রিতে ধুলোটা একদমই পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, পুরো কথাটাই কি ঠিক প্রমাণ হবে তা নয়, একটু তো ভুল থাকতেই হবে। শেষ মুহূর্তে এইখানে এসে অসংখ্য ধুলো আমরা পেয়েছিলাম। তো চিড়িয়াখানায় এসে একদম ধুলো মাখবো না, তা তো হয় না। তো আমাদের আজকে এই চিড়িয়াখানার ঘোরাঘুরির পর্ব একদম শেষ। এখন আমরা একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এখন চিড়িয়াখানাকে এবছরের মতন বিদায় জানিয়ে আমরা চলেছি বাড়ির দিকে। আর আমাদের সাথে যেই কাকিমারা এসেছিলো সেই কাকিমারা এখন বসে আছে। ওনারা এতটা হাঁটতে পারবে না বলে তাদেরকে এদিকে আর আমরা আনিনি। তো ওনারা এখন একদম গেটের মুখে ওইখানে একটা জায়গায় বসে আছে আর আমাদের জন্য অপেক্ষা করছে। আর আমরা এখন বেরিয়ে গেছি। এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তো এখানে উবের বুক করা হয়েছে। তো ওলা বা উবের যেটাই পাবো সেটাতে আমরা চলে যাব। তো হয়েছিল সমস্যা কি, বাড়ি তো ফিরে এসেছিলাম, তো দুটো উবেরকে একসঙ্গে বুক করা ছিল, সরি উবের না ওলা। তো সেইখানে একটা সমস্যা হয়েছিল। তো সেই সমস্যাটা এখন যদি পুরো বলতে অনেকটা দূর, অনেকটা লেন্দি প্রসেস, সেই বিষয়ে আর এখানে এখন আলোচনা করলাম না। তো পরবর্তীকালে যাই হোক এটা একটা মিউচুয়াল করে নিয়েছিলাম আমরা, কিন্তু মিতা তো ছাড়বার পাত্রী নয়, ও ঠিক নেট ঘেটে সমস্ত জিনিসটা সমস্যার যে সলিউশন সেটা ঠিক ও বার করেই ছেড়েছিল পরবর্তীকালে। তো যাই হোক আজকে ওভারঅল দিনটা খুব ভালো গেছিলো। এটার সাথে একটা মজার বিষয় হয়ে পরবর্তীকালে দাঁড়িয়েছিল, এটা নিয়েও খুব হাসাহাসি করেছি আমরা। তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে। আজকের দিনটা খুব ভালো কেটেছে। এরকম বছরে যদি একটা দিন কাটে তাও আবার চিড়িয়াখানায় এরকম সুন্দর, তাহলে তো বেশ ভালোই হয়। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে।